সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন রমনা পার্কের সাথে যে ওভারব্রিজটা, আমি সেইখানে দাঁড়িয়ে কাজ করছি। যেহেতু বাইরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি নাই, কারণ রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ থেকে যেদিকে যাচ্ছি সেদিকে এরকম লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান, এই লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান যেভাবে রাজপথে নেমে এসেছেন, এটা দেখলেই বোঝা যায় এই ফিলিস্তিন স্বাধীন কে না চায়। সারা বিশ্বের দরবারে তাদের আকুতি, ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করতে হবে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথে, সব রাজপথটাই এইভাবে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা নেমে এসেছেন। এবং পাশেই সোহরাওয়ার্দী উদ্যান, আমি যেতে পারবো কিনা জানি না, কারণ কাছেই যে অবস্থা, কারণ মানুষের যে ঢল, মানুষের বন্যা, মানুষের সাগর, আমরা বুঝতে পারছি না আমরা সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। আসলে যে অবস্থা, তাতে আর পৌঁছানো সম্ভব নয়। মানুষ আর মানুষ, মানুষের ঢল, মানুষের বন্যা, মানুষের সাগর। আমি দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলিমরা সব রাজপথে নেমে এসেছেন এভাবেই। আমি আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি, বলার মতো তেমন অবস্থা আমরা পাচ্ছি না। যেহেতু সকাল থেকে শুরু করেছি, বিভিন্ন স্পটে আমি কাজ করছি, যেখানেই যাই সেখানেই মানুষের এরকম বন্যা। আসলে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান নেমে এসেছেন। আমি দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, আমার পেশাগত দায়িত্ব থেকে আমরা এই দাবি জানিয়ে আসছি, ফিলিস্তিনিকে মুক্ত করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। ওআইসি এবং জাতিসংঘের মাধ্যমে আমরা এই আগ্রাসনের প্রতিবাদ জানাই। এই অন্যায়কারী হত্যাকারীদের আমরা আন্তর্জাতিক আদালতে বিচার চাই। এবং এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাদের ফসল, ছাত্র জনতার আন্দোলনের ফসল, এই অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি শান্তিতে নোবেল জয়ী। অবশ্যই এই শান্তির জন্য মুসলিম উম্মাহর কাছে, ওআইসির কাছে, জাতিসংঘের কাছে উনি দাবি জানাবেন, বিশেষ করে ফিলিস্তিনি স্বাধীনতার জন্য, ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণার জন্য। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আমাদের সরকার, আমাদের আন্দোলনের ফসল, শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, অতি দ্রুত জাতিসংঘে যান, ওআইসির কাছে যান, মুসলিম উম্মাহর কাছে যান, মুসলিম বিশ্বের কাছে যান, শান্তি ফিরিয়ে আনুন, ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করার আহ্বান জানান। এই প্রত্যাশায় আজকে আমরা করছি রাজধানী ঢাকা, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে আমরা বলছি। এক ঐতিহাসিক সমাবেশ, যা না দেখলে আসলে বলা যাবে না, বোঝা যাবে না। এই ঐতিহাসিক এই সমাবেশ সত্যি এই বাংলাদেশ তথা বিশ্বের মুসলিমদের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। মাত্র আমি রাজধানী ঢাকার যে এলাকায় যাচ্ছি, যে অঞ্চলেই ঘুরছি, যে রাজপথের দিকেই তাকাচ্ছি, সেদিকে এরকম লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম আমি কোথাও জায়গা না পেয়ে
শেষমেশ আমি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি কাজ করছি, যা আসলে না দেখলে বলা যাবে না, বোঝা যাবে না। সেই বিষয়টি আমি সবেমাত্র কিছু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মানুষের গায়ে কোনো রকম আর জায়গা নাই। এর ভিতরে মানুষ কে কোথায় দাঁড়াবে, কিভাবে যাবে, এই সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর মতো সুযোগ আমাদের হয়তো বা আর হবে না। তাই আমরা এইভাবেই রাজধানী ঢাকার রাজপথ দেখানোর চেষ্টা করছি, সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। এ হলো মানুষের বন্যা, মানুষের ঢল, মানুষের সাগর। এটি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আমি সেটাই শুধুমাত্র দেখানোর চেষ্টা করছি।